আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ডিজিটাল ডিভাইসের আরও একটি ক্লাস নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজকে আমরা শিখব সরলীকরণ অর্থাৎ সরল করা। এই টপিকটি হচ্ছে এমন একটি টপিক যা মোটামুটি অনেক ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় চলে আসে। আর আমি দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্ট, সবাই না, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই সরল করার ক্ষেত্রে একটু ভয় পায়, অর্থাৎ তারা ভাবে যে সরল অনেক কঠিন, তাদের দ্বারা সম্ভব না। প্রথমে বলে নেই যে সরল মূলত কারা পারে, সরল কারা ভালো পারে। দুই ধরনের স্টুডেন্ট আছে যারা সরল ভালো পারে। প্রথম ক্যাটাগরি হচ্ছে যারা ম্যাথে ভালো ও সূত্র সম্পর্কে আইডিয়া রাখে। যারা ম্যাথে ভালো তারা জানে যে সূত্র ছাড়া আসলে ম্যাথ সম্ভব না, তো তারা অবশ্যই সূত্র সম্পর্কে ভালো আইডিয়া রাখবে। এবং শুধু আইডিয়া না, তারা এরকম না যে আমি একটা সূত্র দিলাম যে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এখন সূত্র যারা জানে তারা সকলে এই সূত্রটি জানে যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে এটি। কিন্তু যারা ভালো আইডিয়া রাখে তাদেরকে যে কোনো কিছু দেওয়া হোক, এখানে এক্স ওয়াইয়ের জায়গায় আপনাকে এবি দিতে পারে বা অন্য যে কোনো কিছু দেওয়া হয়, যে কোনো ফর্মেটে দেওয়া হোক, তারা সূত্রটি বের করতে পারে। এই ধরনের স্টুডেন্ট যারা আছে যাদেরকে ফর্মেট চেঞ্জ করে দেওয়া হলেও তাদেরকে আটকানো সম্ভব না, কারণ তাদের সূত্র সম্পর্কে ভালো ধারণা আছে, শুধু মুখস্থ নয়, ভালো ধারণা, তারা এই সরল করাতে আটকাবে না। তো আপনারা যারা এখন আপনারা অনেকেই চিন্তিত আছেন যে আমি তো ম্যাথে ভালো নই, সূত্র সম্পর্কে আমার তেমন আইডিয়া নেই, এখন আমি কি পারবো না? অবশ্যই পারবেন। এটি হচ্ছে আপনার দ্বিতীয় ক্যাটাগরি। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে যারা প্র্যাকটিস বেশি করে, অর্থাৎ প্রথম ক্যাটাগরি স্টুডেন্ট যদি ম্যাথে ভালো থাকে এবং সূত্র সম্পর্কে ধারণা থাকে তারা অবশ্যই পারবে। আর দ্বিতীয় ক্যাটাগরি, যদি প্রথম ক্যাটাগরি স্টুডেন্ট আপনি না হন, তাহলে দ্বিতীয় ক্যাটাগরিতে আপনি আছেন। আপনি ম্যাথে তেমন ভালো না এবং সূত্র সম্পর্কে তেমন আইডিয়া রাখেন না। এখন আপনার দ্বারাও সরল সম্ভব এবং ভালোভাবে সম্ভব, তাদের মতো করেই স্মুথলি সম্ভব যদি আপনি প্র্যাকটিস বেশি করেন। এখন এক্ষেত্রে আজকে যে সরল ক্লাসটি করানো হবে এটি 10 মিনিটে মোটামুটি আপনাকে সরল শিখিয়ে দেওয়া যাবে, কিন্তু আমি শুধু শেখাতে চাচ্ছি না, বরং আপনাদের সাথে আমি প্র্যাকটিসও করবো। আমি প্রায় 5 থেকে 6টি সরল আমি বুঝিয়ে দেবো, প্রথম বেসিক, তারপরে 5 থেকে 6টি সরল ধরে ধরে দেখিয়ে দেবো প্রসেসটা কীভাবে কাজ করছে। 5 থেকে 6টি করলে আপনারা আশা করি ক্লিয়ার হবেন। এখন কিন্তু এই ক্লাস করার আগে আপনাদেরকে একটি রিকোয়ারমেন্ট আছে আপনাদের, সেটি হচ্ছে আমার যে আগের ক্লাস আছে, সূত্রের যে ক্লাসটি নিয়েছিলাম বা প্রথম যে ক্লাসটি নিয়েছিলাম, যেখানে এই বুলিয়ান উপপাদ্য যে সূত্রগুলো আছে সূত্রগুলো বুঝিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম এগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে বিভিন্ন ফর্মেটে। শুধু এই যে একটু আগে দেখালাম আপনাকে এক্স ওয়াই দিয়েছে, আপনি এইভাবে পারছেন, অন্য একটা কিছু দিলে আপনি পারছেন না, এইভাবে নয়, যে কোনো ফর্মেটে দেখ আপনি যেন পারেন, এইভাবে আপনাকে সূত্রগুলো মুখস্থ করতে হবে। যারা করেছেন বা জানেন তারা এখন আমার সাথে কন্টিনিউ করুন ক্লাসটি, আর যারা এখনও সূত্র সম্পর্কে আইডিয়া নেই তাদেরকে আমি বলবো যে ক্লাসটা স্টপ করে ওই ক্লাসে আগে করুন, সূত্রগুলো মুখস্থ করুন। একদম চোখের মধ্যে যেন ভাষা অবস্থায় থাকে, ঠোঁটের গোড়ায় থাকে, এরকম অবস্থা যখন হবে তখন এই ক্লাসটি করুন, এক নিমিষে বুঝে যাবেন। জাস্ট আমি আপনাকে একটি নতুন রুলস শেখাবো যার নাম SGC রুলস। এই SGC রুলের মাধ্যমে আপনি সবগুলো সরল একদম একই নিয়মে একইভাবে খুব স্মুথলি সহজে করে ফেলবেন। এবং আপনাকে অনেকেই বলে যে সরল নাম দিয়েছে, কিন্তু আসলে এটি সরল না, এটি অনেক জটিল, এই জন্য পারেন না। কিন্তু সরল যে আসলে কতটা সরল এটি আপনাকে এই SGC রুলের মাধ্যমে আমি দেখাবো। এই SGC রুলটি কি? SGC রুল আসলে আমার নিজের বানানো, তো এই SGC রুলের সম্পর্কে এখন জানতে পারেন। তো চলুন শুরু করি। আসলে ম্যাথ হচ্ছে এমন একটা জিনিস যা এতই মজা, আপনাকে যদি বলা হয় যে ধরুন আপনাকে বাংলা একটি কবিতা বলতে বলা হলো, এখন কবিতা আপনি কখন পারবেন? যখন আপনি এই লাইনে পারবেন। ধরুন কবিতাটিতে 5টি লাইন আছে, এখন 5টি লাইন আপনি কখন পারবেন? যখন আপনি 5টি লাইনই মুখস্থ করবেন, এই লাইনের পর এই লাইন, এভাবে সিকোয়েন্সে আপনি মুখস্থ করবেন, তখনই পারবেন। কিন্তু ম্যাথ হচ্ছে এমন একটা জিনিস আপনার মুখস্থ করতে হবে না। আপনার এই প্রথম লাইন তারা দিয়ে দেবে প্রশ্নে, এবং আপনার ভেতরে যে ম্যাথ সম্পর্কে যে বেসিকগুলো আছে এগুলো খাটিয়ে আপনি দ্বিতীয় লাইন করবেন। এই দ্বিতীয় লাইন আবার বলে দেবে যে তৃতীয় লাইন কী হবে, তৃতীয় লাইন আবার বলে দেবে চতুর্থ লাইন কী হবে। এইভাবে একটি লাইন আপনি লিখবেন, এই লাইন বলে দেবে পরবর্তী লাইন কী হবে, এভাবে আপনি আনসার পর্যন্ত চলে যাবেন। আপনার কোনো কিছু প্যারা নেওয়ার দরকার নেই। অর্থাৎ আপনি যে লাইন লিখবেন তার প্রশ্নই দিয়ে দিয়েছে, এই প্রশ্ন আপনাকে দ্বিতীয় লাইন কী হবে এটি বলে দেবে, আপনার বেসিকগুলো যদি স্ট্রং থাকে। এভাবে প্রত্যেকটি লাইন যেতে যেতে দেখা যাবে যে আনসার চলে এসেছে। তার মানে কি হলো, আপনাকে যে প্রশ্ন দিয়ে দিয়েছে আর আপনাকে উত্তর বের করতে হবে, অর্থাৎ প্রশ্ন থেকে আপনি উত্তর বের করতে পারবেন যদি আপনার বেসিক ভালো থাকে। এই কোনো কিছুই আপনার এত প্যারা নেওয়ার দরকার নেই। এই বাংলার মতো যে এটাও মুখস্থ করতে হবে, 5টি লাইনে আমাকে মুখস্থ করতে হবে, এরকম কিছু না, যে ম্যাথে সবগুলো লাইন মুখস্থ করতে হবে, এরকম কিছুই নেই। তো সরল হচ্ছে এরকম। SGC রুল দিয়ে আমি দেখাচ্ছি আপনাকে। তো প্রথমে আমি বলে নিই যে SGC রুলটি আসলে কি। SGC রুল আসলে তেমন কিছুই না। S হচ্ছে সূত্র, G হচ্ছে গুণ এবং C হচ্ছে কমন। এখন বলতে পারেন এটি আবার কেমন, ইংলিশে অ্যালফাবেট দিয়ে লিখেছি SGC এবং এখানে লিখলাম বাংলা। এটি আসলে রুলস না, এটি আমি নিজে বানিয়েছি মনে রাখার জন্য আপনাদের, যে SGC সূত্র গুণ কমন, সূত্র গুণ কমন, S তে সূত্র, G তে গুণ, C তে কমন, এটি মনে রাখার জন্য। এখন আপনি কী করবেন বলুন? আপনাকে ধরুন একটি সরল প্রথম দেওয়া হলো, সরলীকরণ।
আমি দুঃখিত, নয়েজ হচ্ছে এই জন্য, আশেপাশে আসলে রাস্তার কাছে বাড়ি, তো এই জন্য রাস্তায় মানুষরা গল্প করে বা কথা বলে শোনা যাচ্ছে। আমি মূলত রাতের বেলা ক্লাস নেই, আজকে মাত্র জমা থেকে আসলাম, জমা পড়ে আসলাম। এখন আমার মনে হলো যে এখন এই ছোটো একটি ক্লাস সরল এটি করিয়ে ফেলি, এই জন্য আমি নিয়ে নিচ্ছি। এখন দুপুরবেলা, এই জন্য একটু নয়েজ হতে পারে। নয়েজের দিকে কান না দিই, এখানে দেখি। তো এখানে দেখুন আপনাকে বলা হয়েছে একটি ফাংশন f = a b c বার প্লাস a b বার c বার প্লাস a b, এটিকে বলা হলো আপনাকে সরল করার জন্য। এখন কি করবেন, আমি এই যে SGC রুলের কথা বললাম, SGC, S মানে সূত্র, G মানে গুণ, C মানে কমন। এখন এটি আপনি প্রত্যেকটি লাইনে এই SGC রুল, আপনার SGC রুল প্রত্যেকটি লাইনে আপনি এই SGC রুল সূত্র মাথায় রাখবেন বা SGC রুলটি মাথায় রাখবেন। অর্থাৎ প্রতিটি লাইন আপনি পড়বেন আর SGC রুল প্রয়োগ করবেন, SGC রুল মাথায় আনবেন, তার সাথে ওই সূত্রগুলো তো আপনাকে মাথায় রাখতেই হবে। তো এখানে তার আগে বলিনি সরলটি আসলে কি, আমি আসলে এটি ভুলে গিয়েছি যে সরল যে করাচ্ছি, সরলটি আসলে কি। সরল মানে কি? সরল মানে আমরা সবাই জানি একদম সিম্পল, মানে সরল মানে সিম্পল, সিম্পলিসিটি এরকম একটা বোঝায়। অর্থাৎ আপনাকে প্রথমে একটা কিছু দিয়ে দেবে, যেহেতু সরল করতে বলেছে তার মানে একটি জটিল আকারে আছে। এখানে অনেক কিছু আছে, যেমন A B C গুণ আকারে আছে, বার আছে, প্লাস আছে, আবার 3টি পদ একসাথে আছে। তো সরল বলতে বোঝায় এটিকে আপনাকে এমন একটি ফর্মে নিতে হবে যেই ফর্মটি হবে ছোট, এটি থেকে ছোট হবে এবং যে লাইনের পর আর কোনো লাইন করা যাবে না, বা এটি হচ্ছে সর্বশেষ লাইন থাকবে। অর্থাৎ আপনাকে এই যে জটিল ফর্মটি দিয়ে দিয়েছে এটিকে এমন একটি ফর্মে নিতে হবে যা অত্যন্ত ছোট হবে, মানে হতে পারে এটি শুধুমাত্র AB হতে পারে, শুধুমাত্র BC, মানে যে কোনো কিছু হতে পারে, কিন্তু এরপর আর কোনো কাজ করা যাবে না, কোনো সূত্র ফেলা যাবে না, কোনো গুণ করা যাবে না, কোনো কিছুই করা যাবে না, সর্বশেষ লাইন এটি। একে বলা হয় সরল। বুঝাতে পেরেছি? আশা করি বুঝাতে পেরেছি। এই সরল হচ্ছে এরকম, অর্থাৎ মৌলিক একটি অংশ যার পর আর কোনো কিছুই কাজ করা যাবে না এই লাইনের পর। আর যেখানে আপনার এরকম হবে, অর্থাৎ আর সহজে বলে এই যে SGC রুল আমি বলেছি যে SGC রুল ইউজ করবেন, যখন আপনার SGC রুল ইউজ করা যাবে না সেখানে আপনার সরলের আনসার, সেটি আনসার। তো আপনি যদি SGC রুল সম্পর্কে, আমি এখন বলবো, SGC রুল সম্পর্কে যদি বুঝতে পারেন তাহলে যেখানে SGC রুল আপনার ইউজ করতে পারবে না সেটি হচ্ছে আনসার। তো চলুন এখন দেখি এই সরলটি। এই সরলে আপনাকে প্রথমে কি বলা হয়েছে যে এই যে একটি ফাংশন আছে, এই ফাংশনটিকে আপনাকে সরল করতে হবে। এখন আমি কি বলেছি ভাই, যে SGC রুল ইউজ করবেন। SGC, S মানে সূত্র, G মানে গুণ, C মানে কমন। তো প্রথমে আপনাকে এই লাইনটি পড়তে হবে এবং দেখতে হবে যে আপনার কোনো সূত্র ফেলা যায় কিনা। SGC প্রথমে আপনাকে চেক করতে হবে কোনো সূত্র ফেলা যায় কিনা। এখন ওই যে সূত্রগুলো আমি বলেছিলাম যে সূত্রগুলো আপনাকে মাস্ট লাগবে সলভ করতে, এখন দেখুন তো এখান থেকে কোনো সূত্র আপনি ফেলতে পারেন কিনা। যদি আপনার ভালো আইডিয়া থাকে সূত্র সম্পর্কে তাহলে আপনি বুঝে যাবেন যে এখানে আসলে সূত্র ফেলার মতো কোনো অবস্থা নেই, মানে কোনো ফরম্যাটের সাথে এটি মিলে না, তার মানে আমরা এখানে সূত্র ফেলতে পারবো না। তারপর দেখুন তো গুণ করা যায় কিনা, অর্থাৎ S শেষ, S এর কাজ আমাদের প্রথম ক্ষেত্রে শেষ, তারপর হচ্ছে গুণ। এখন এখানে কি গুণ করা কিছু আছে? গুণ কখন করবেন? যখন এরকম 2-3টি রাশি দেওয়া থাকবে, এরকম ব্র্যাকেটের ভেতর বা একটি ব্র্যাকেটের ভেতর একটি ব্র্যাকেট ছাড়া এরকম কোনো কিছু দেওয়া থাকবে, তখন আপনাকে এইভাবে গুণ করা যাবে। কিন্তু এখন এখানে গুণের কিছু আছে, এখন কিন্তু এখানে গুণ করার মতো কিছু নেই, তার মানে আমার এই গুণের কাজও এখন এখানে করা যাবে না। তারপর কি আসছে? S শেষ, G শেষ। এখন আপনাকে C মানে কমন দেখতে হবে। এখন দেখুন তো ভাই এখানে কমন নেওয়া যায় কিনা। হ্যাঁ, এখানে কমন নেওয়া যাবে। কি কমন নেওয়া যাবে? প্রথম লাইন যদি আমি লিখি তাহলে এখান থেকে কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে হচ্ছে আপনি এরকম একটি জিনিস, ধরুন 2টি ঝুড়ি আছে, একটি ঝুড়িতে প্রথম ঝুড়িতে আছে আম, জাম, কলা, এবং দ্বিতীয় ঝুড়িতে আছে আম, লেবু, পেয়ারা, লিচু। এখন এখানে কমন কোন ফ্রুটসটি কমন আছে, কোন ফলটি কমন আছে? ভাই এই যে আম এখানেও আছে, এখানেও আছে, এটি হচ্ছে কমন। কমন মানে কি? দুইটার ভেতরেই আছে। এখানে শুধু 2টি ঝুড়ি থেকে 2টি ঝুড়ি বলে আমি বলেছি যে 2টি ঝুড়িতেই আছে, এই জন্য এটি কমন। কিন্তু আপনার এখানে 2টি জায়গায় 3টি থাকতে পারে, 4টি থাকতে পারে, 5টি থাকতে পারে, যতগুলো ইচ্ছে থাকতে পারে, আপনি দেখবেন কমন কোনটি। এখন কমন নেওয়ার, এখন এখান থেকে যদি আমি কমন নিই, আমটি যদি আমি কমন নিয়ে ফেলি, অর্থাৎ আম আমি এখান থেকে বের করে ফেলবো। কমন করা দেওয়া মানে ভাগ, এই ক্ষেত্রে গাণিতিক আকারে ভাগ করে ফেলার মতো। অর্থাৎ আপনাকে যদি বলা হয় যেখানে ধরুন আমি বোঝাচ্ছি A B C বার আছে এবং এখানে A B বার C বার আছে এবং এখানে A B আছে। এখন আপনি চাইলে এখানে দেখুন এখানেও A আছে, এখানেও A আছে, এখানেও A আছে, চাইলে এখান থেকে A সবগুলো থেকে A কমন নিতে পারেন কি না? হ্যাঁ, অবশ্যই এখান থেকে পারেন। তখন যদি আমি A কমন নিই তার মানে কি হচ্ছে, এই যে প্রথম থেকে A B C বার, এখান থেকে আমি A বের করে নেব। A বের করা মানে কমন নেওয়ার প্রসেসটা হচ্ছে আপনি যা কমন নেবেন তা দিয়ে আপনি ভাগ করবেন। এখন এখান থেকে A B C বার থেকে যদি আমি A ধারা ভাগ করি তাহলে এই যে দেখুন A কাটা মানে B C বার থাকছে, এখানে A কমন নিলে A থাকছে না, শুধু B বার C বার থাকছে। এখন আপনি চাইলে এভাবে করতে পারেন, কিন্তু আমি মনে করছি যে আমার এখান থেকে শুধু একটি মাত্র কমন নেওয়া থেকে একাধিক কমন, অর্থাৎ আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ কমন নিতে, অর্থাৎ সব থেকে বেশি কয়টা কমন যায় সেটিকে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি দেখতে পাচ্ছি এখানে যে এখানে AB আছে, এখানেও AB আছে। এখন আমি এখান থেকে AB কমন নিতে পারি। তার আগে আপনার যদি ম্যাথে স্ট্রং না থাকেন, এরকম একটি মাঝখানে একটি পদ রেখে যদি না পারেন তাহলে কী করবেন? আগে সাজিয়ে নেবেন আপনার ইচ্ছা মতো। দেখুন
কোনো সমস্যা নেই। আপনি কীভাবে করছেন, একজনের এই সরলটিকে 2 লাইন করবে, একজনের 5 লাইন করবে, একজনের 10 লাইন করবে, করুক, আনসার সেম আসবে যদি আপনি লজিক্যালি ঠিক থাকুন এবং সূত্রগুলো সঠিকভাবে আপনি ইউজ করতে পারেন। কোনো সমস্যা নেই, কে কত ছোটো করলো বা বড় করে করলো, আনসারে কী হবে। আইসিটিতে আপনার হাতে প্রচুর টাইম থাকে, তো টাইম নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। তো আমি সাজিয়ে নিলাম, একটি লাইন বেশি হোক, কোনো সমস্যা নেই, ম্যাথ যেন ভুল না যায়। এই যে এটিকে আমি জাস্ট সামনে নিয়ে আসলাম আর এটিকে আমি পেছনে দিয়ে দিলাম, এ বি বার সি বার আসছে। এখন যদি আমি এখান থেকে এ বি কমন নিই, দেখেন তো ভাই কী আসছে, এ বি যদি কমন নিই মানে কি এ বি দ্বারা এটিকে ভাগ করেছি। এই যে এ বি সি বার আছে, সেটাকে যদি আমি এ বি দ্বারা ভাগ করি, এই যে এ বি আমি কেটে ফেললাম, তাহলে আজ থাকছে আর সি বার, এখানে সি বার। আর এখান থেকে যদি আমি এ বি কমন নিই, এই যে ভাই এ বি আছে, আমি এ বি কমন নেওয়ার কারণে এ বি দিয়ে ভাগ করবো, এ বি কাটা মানে কি থাকছে, একটি 1 থাকছে, আমি এখানে 1 লিখে দিলাম। এখন এটি যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। এখন দেখুন আপনার এই সুন্দর কাজটি শেষ হয়ে গেছে, তাই না? তো এই কাজটি যদি আপনি কমন নেওয়ার কাজটি যদি আপনার শেষ হয়ে থাকে, তখন আপনি কি করবেন, আবার এই এসজিসি রুল মানে প্রথম থেকে আপনি 3 নম্বরে আসবেন, আবার 1 নম্বর থেকে 3 নম্বরে প্রতিটা কাজ করার পর আপনি আবার এই প্রথম থেকে শেষ অবধি আসবেন। এখন এখানে কমন নিয়ে ফেলেছি, আবার যাবো আমি এসজিসি রুলে। এসজিসি রুল মানে কি, প্রথমে সূত্র। এখন দেখুন তো এখানে কোন সূত্র আছে কিনা, যারা সূত্র ভালো করে জানেন তারা অলরেডি বুঝে গিয়েছেন যে এখানে একটি সূত্র পড়েছে, এই যে সি বার প্লাস 1, অর্থাৎ আমরা একটি সূত্র পড়েছিলাম এ প্লাস 1 মানে 1। এই যে এই সূত্রটি ফর্মেট, এই জন্য বলেছি সূত্র সম্পর্কে ভালো ধারণা, শুধু মুখস্থ যারা করেছে তারা বলতে পারবে শুধু এ প্লাস 1 মানে 1, কিন্তু এখানে এই জায়গায় যখন সি বার চলে আসছে তখন তাদের একটু কনফিউশন ক্রিয়েট হবে। এখন কনফিউশন ক্রিয়েট হওয়ার কিছু নেই, আমি সূত্রে যে ক্লাসটি দিয়েছি সেখানে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যে যত কিছুই থাক তার সাথে যদি এই বুলিয়ান উপপাদ্যের ক্ষেত্রে একটি 1 যুক্ত থাকে তাহলে তার আনসার 1ই হবে। এখন সি বারের সাথে যদি 1 যোগ থাকে তাহলে এখানে একটি, এই সূত্র অনুযায়ী এখানে একটি 1 আসছে, তাহলে এ বি যেভাবে আছে রাখুন, এখানে একটি গুণ আছে আর এর সূত্র হচ্ছে 1, আর এখানে এ বি বার সি যেভাবে আছে সেভাবে রেখে দিন। এখন দেখুন তো কি আসছে। এখন আপনার এই কাজটিও দ্বিতীয় ক্ষেত্রেও কাজ শেষ হয়ে গেছে। এখন আবার আপনি কি করবেন, এই যে সূত্রের ফেলার কাজ শেষ, এখন আপনি কি করবেন গুণের ক্ষেত্রে। এখন দেখুন তো এখানে আপনি যদি গুণ করেন, দেখুন এখানে যদি গুণ করেন এ বি ইন্টু 1, এ বি ইন্টু 1 মানে কত, 1 দিয়ে যা কিছুকেই গুণ করেন, 1 দিয়ে আপনাকে গুণ করলে আপনি থাকবে, 1 দিয়ে 100কে গুণ করলে 100 থাকবে, 1 দিয়ে যদি পিকে গুণ করেন পি থাকবে, 1 দিয়ে যদি এ বিকে গুণ করেন তাহলে এ বি থাকবে। এই যে তাহলে এ বি লিখে দিলাম, শুধু এ বি প্লাস এটি যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। এখন কি করবেন, আবার এইচজিসি রুলে যান। এইচজিসি রুল মানে কি, এই যে আপনি সূত্র ফেলেছেন, গুণও করে ফেলেছেন, এখন কমন নেওয়া। এখন দেখুন এখান থেকে আবার কমন যায় কিনা, অর্থাৎ প্রতি লাইনে আপনাকে এই এইচজিসি রুলের যে কোনো একটি আপনাকে ফেলতে হবে সলভ করতে, এটি হচ্ছে শর্টকাট কথা। এখন আপনি এখানে দেখুন, আবার যদি আপনি কমনে চাই তাহলে এখান থেকে কমন নেওয়া অবশ্যই চাই, কিন্তু আপনি যেহেতু এইচজিসি রুল বলেছি তাই আপনি আবার প্রথম থেকেই যাবেন সূত্র। এখানে কি সূত্র আছে কোনো, এখন আর কোনো সূত্র এখানে ফেলা যাবে না এই লাইন থেকে। যদি আপনার সূত্র সম্পর্কে ভালো আইডিয়া থাকে তাহলে আপনারা বুঝে গিয়েছেন। এখন গুণ করব, কি গুণ করবো ভাই, এখানে তো গুণ করার কিছু নেই, তো এখন কমন আছে, তো চলুন কমন নেই। কমন এখন এখান থেকে কি কমন যাবে দেখুন তো একটু, এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে শুধু একটা এ কমন যাবে, আর কিছুই কমন যাচ্ছে না। কেন যাচ্ছে না, এখানে বি আছে, বি কমন নিলে এখানে কিন্তু বি নেই, বি বার আছে, তো আপনাদের কমন কিন্তু যাচ্ছে না, শুধু এই কমন যাচ্ছে। এই কমন গেলে কমন যাওয়া মানে আমি অনেকবার দেখিয়েছি কমন কীভাবে ভাগ করতে হয়, এখন আর দেখাচ্ছে না। এখান থেকে এই কমন নিলে শুধু একটি বি থাকছে, আর এখান থেকে এই কমন নিলে একটি, তো এখন এটি এসেছে। এখন আপনি আবার যান এইচজিসি রুলে, প্রথম কি সূত্র। এখন দেখুন তো সূত্র ফেলা যায় কিনা, অনেকে বলবে এখন ফেলা যায় না সূত্র, তারা সোজাই গুণ করে দেবে। এখন যদি আমি এটিকে গুণ করি, আবার কি আসছে, আবার এই লাইনটি ফেরত আসবে না ভাই, তাহলে গুণ করার কোনো ফায়দা হলো না। তো এখন আপনাকে সূত্র ফেলতে হবে। যারা সূত্র সম্পর্কে ভালো আইডিয়া রাখে তারা বলে ফেলবে যে এটি কী সূত্র পড়েছে। এই যে দেখুন একটি সূত্রের ফর্মেট ছিল এ প্লাস বিসি, এ প্লাস বিসির সূত্রের ফর্মেটটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। আমি এই সূত্রটি লেখার পর বলেছিলাম এটি এমন একটি সূত্র যা মোটামুটি খুব বেশি ইউজ হয় না, কিন্তু এমন জায়গাতে ইউজ হবে, দেখা যাবে আপনি পুরো ম্যাথটি পারছেন, জাস্ট এই জায়গাতে এই সূত্রটি আপনার মনে নেই, এই জন্য পারছেন না, জায়গা মতো আপনাকে আটকে দেবে। তো এই সূত্রটি আপনাকে একদম ভালোভাবে মুখস্থ করতে হবে। তো এখন এই সূত্রটি আপনাকে এই ফর্মেটের সাথে তুলনা করতে হবে। যাদের ভালো আইডিয়া আছে সূত্র সম্পর্কে তারা এতক্ষণে বুঝে ফেলেছেন যে এই ক্ষেত্রে আপনি লিখবেন কি বি প্লাস বি বার ইন্টু, ভাই দেখুন এ প্লাস বিসি, এখানে এ প্লাস বিসি বলতে কি লিখেছিলাম, প্রথমে একটি একক ক্যারেক্টার আছে, তারপরে প্লাস দিয়ে আর দুইটি ক্যারেক্টার গুণ আকারে আছে। তখন আপনি কি করেছিলেন, প্রথম ক্যারেক্টারটির সাথে এখানের প্রথম ক্যারেক্টারটি যোগ করেছিলেন, করে ব্র্যাকেট দিয়ে গুণ দিয়ে আবার প্রথমটির সাথে দ্বিতীয়টির সংখ্যা যোগ করে লিখেছেন। এখন যদি আমি এটিকে এর সাথে তুলনা করি তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে যে এই যে এখানে প্রথমটি আছে আর এটি প্রথমটির সাথে যোগ হচ্ছে, তারপর গুণ, আবার এখানে প্রথমটি প্লাস এই সি, এরকম হচ্ছে। তো এখন আমি এই কাজ শেষ করে ফেলছি, পরবর্তী লাইনে চলে গিয়েছি। পরবর্তী লাইনে আবার দেখবেন আপনার সূত্র পড়ে কিনা। এখন কি কোন সূত্র পড়ে, এখন একটি সূত্র কিন্তু পড়ে। কি সূত্র, এই যে একটি সূত্র ছিল এ প্লাস এ বার মানে কত
জানেন কিন্তু অবশ্যই। এখন এখানে এ প্লাস এ বারের জায়গায় বি প্লাস বি বার আমি সূত্র ভালোভাবে দেখিয়ে দিয়েছি, তাই আমি এখন আর দেখাচ্ছি না। এ প্লাস এ বার মানে হচ্ছে 1, তাহলে এই যে এ ইন্টু এখানে 1 চলে এসেছে, আর যেখানে বি প্লাস সি যেভাবে ছিল সেভাবে রেখে দিন। আবার আসবেন এসডিসি রুল। এসডিসি রুল মানে এখন সূত্র, আর কি কোন সূত্র পড়ে এখানে আর কোন সূত্র পড়ে না। তারপর আসুন গুণের ক্ষেত্রে এই যে এ দ্বারা 1কে গুণ করলে এই আসছে, বি প্লাস সি রেখে দিন। আবার আপনি যান পরবর্তী লাইনে যেহেতু চলে গেছেন এসডিসি রুল সূত্র, এখানে কি কোনো সূত্র পড়ে? আর কোনো সূত্র পড়বে না। তারপর আসুন গুণ, এখন কি এখানে গুণ করা যায়? হ্যাঁ, এখন গুণ করা যাবে। কীভাবে গুণ করা যাবে? এই যে ভাই এ বি প্লাস, এখন গুণ করা যাচ্ছে। তারপর কমন, এখন যদি কমন নেই আবার এই লাইনে চলে আসবে। তো কমন না নিলেও সমস্যা নেই, আপনি এখানে আনসার লিখতে পারেন, আবার এখানে আনসার লিখতে পারেন, আর কোনো কাজ এখানে সম্ভব না। এই হচ্ছে সরল, এই সরল এটি। তো এই ছিল প্রথম। আপনারা যারা বুঝে গিয়েছেন, আমি আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না, আপনারা এখন নিজে নিজে প্র্যাকটিস করা শুরু করে দিতে পারেন। আর যারা এখন একটু কনফিউশন আছেন, চলুন সামনেরগুলো করি। এই যে এখানে দেওয়া আছে একটি ফাংশন f ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি বার হোল বার ইন্টু বি বার সি। এই ম্যাথটি কীভাবে করবো? এই ম্যাথটি দেখতে অনেকের কাছে একটু জটিল প্রথমে লাগতে পারে, যে প্রথম যে ম্যাথটি করেছি তার থেকে বেশি জটিল, কিন্তু আসলে বেশি জটিল না, এটি আর বেশি সহজ। কীভাবে সহজ দেখেন ভাই, আপনার কাছে তো এইচডিসি রুল আছেই, আপনার কাছে তো ব্রহ্মাস্ত্র আছেই, আপনি এইচডিসি রুল ইউজ করবেন কিছু না বুঝলেই। তো এইচডিসি রুলে কী আছে? তো এইচডিসি রুল হচ্ছে প্রথমে আপনাকে সূত্র ফেলতে হবে। সূত্র, এখানে কি কোনো সূত্র পড়ে? যারা সূত্র সম্পর্কে ভালো আইডিয়া রাখেন, আবারও বলছি সরল করা মানে সূত্র আপনাকে জানতে হবে। তারা জানেন যে ডি মর্গানের সূত্রের ক্ষেত্রে আমি বলেছিলাম যে এ প্লাস বি মানে হচ্ছে এ বার ইন্টু বি বার। যদি এটি হচ্ছে 2 ইনপুটের জন্য, যদি তিন ইনপুট দেওয়া হয় এ প্লাস বি প্লাস সি, তাহলে কি হবে? এরকম এ বার ইন্টু বি বার ইন্টু সি বার। অর্থাৎ যদি 4টি হয় তাহলে 4টি গুণ আকারে হবে। সূত্র আর আমি দেখাচ্ছি না। তো এখন এখানে এবিসি কি হবে? না, এবিসি এর জায়গায় এক্স ওয়াই জেড হতে পারে, আমি আপনি এবং সে হতে পারে, মানে যে কোনো কিছুই হতে পারে, এটি আপনাকে বুঝতে হবে। তো এখানে কি আছে? এ বি সি না থেকে এ বি সি বার আছে, কোনো সমস্যা আছে? সি বার থাকুক, আমার তো কোনো সমস্যা নেই, সি বার থাকুক। তাহলে আমি এখানে যে সি বার ছিল এই বারটি থাকবে, আর সূত্রে একটি বার চলে আসবে, ডাবল বার চলে আসবে, সিম্পল হিসাব। তো এখন আমি এখানে ডি মর্গানস ল যদি ইউজ করি সূত্র, তাহলে আসবে আমার এ বার ইন্টু বি বার ইন্টু সি ডাবল বার। এখানে একটি ব্র্যাকেট দিয়ে দিতে পারেন, তারপর বি বার সি যেভাবে আছে সেভাবে রেখে দিন। এখন আপনার এই লাইন শেষ। এখন আবার আপনি এইচডিসি রুল ইউজ করবেন, মানে প্রত্যেকটি লাইন শেষ করার পর এইচডিসি রুল ইউজ করবেন। আবার সূত্রে যান। এখন কিন্তু কোন সূত্র পড়ে? এখন একটা সিম্পল সূত্র পড়ে, এই যে সি ডাবল বার। সি ডাবল বার মানে কি? সি ডাবল বার মানে সি, এটিও দেখিয়েছি। এটি এখন আপনারা এই লাইন লিখতে পারেন, আবার অনেকে আর শর্ট করে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, শর্ট না করলে সমস্যা নেই, আমি ভেঙে করে দিচ্ছি। তো এই লাইন শেষ, আবার এইচডিসি রুলে যান, আবার প্রথম সূত্র। এখন কি কোনো সূত্র পড়ে? না। তারপরে জিতে গুণ। এখন কি গুণ করা যায়? হ্যাঁ, গুণ করা যায়, এটির সাথে এটি গুণ করা যায়। গুণ করলে কি আসবে? জাস্ট এই ব্র্যাকেটের ভেতরে যা আছে সেটি থাকবে, আর সাথে এই গুণ হয়ে এটিও চলে আসবে, যে গুণ বি বার সি চলে এসেছে। এখন এই লাইন শেষ, আবার এইচডিসি রুলে যান। প্রথম এই সূত্র, এখন কোন সূত্র পড়ে? হ্যাঁ, অবশ্যই সূত্রটি পড়ে। এই যে এ ইন্টু এ মানে কি আমরা জেনেছি? একটি এ। আর যদি 10টি এ গুণাকারে থাকে তাহলেও একটি এ, যদি যোগাকারে থাকে একটি এ। শুধু এর ক্ষেত্রে কি এরকম? না, যদি সি দেয় তাহলে এরকম, ডি দেয় তাহলে এরকম, আপনাকে দিলে আপনাকে এরকমই হবে। এখন এখানে আছে 2টি বিবার, অর্থাৎ বিবার 2বার গুণ হয়েছে, এটিও একই রকম একটি বিবার হয়ে যাবে। তো এখন আপনি কি লিখবেন? এবার বিবার একইভাবে এই যে সি, 2টি সি একসাথে সি হবে। তো আপনি এখানে সি চলে এসেছে। এখন দেখুন তো এই লাইন শেষ, আবার আপনি যান এইচডিসি রুলের সূত্র যান। এখানে কোনো সূত্র পড়ে? না, আর কোনো সূত্র পড়ে না। এখানে গুণ করা যায়? না, গুণ করা যায় না। এখানে কমন নেওয়া যায়? এখানে কি কমন নেবেন? কমন নেওয়ার কিন্তু কিছু নেই, একটি পদই আছে, কমন নেওয়ার কিছু নেই। তার মানে কি আপনার এইচডিসি রুল আর খাটছে না, তার মানে আপনার আনসার এটি, এরপর আর কোনো আনসার নেই। তারপরে আসুন থার্ড ম্যাথ। এখন এই ম্যাথটিতে দেখা যাচ্ছে আগের ম্যাথটি থেকে আরেকটু জটিল, অর্থাৎ এখানেও বার আছে এখানেও বার আছে, কিন্তু এটি আরও সহজ যদি আপনারা এভাবে চিন্তা করতে পারেন। দেখুন, এখন আপনাকে প্রথমে এইচডিসি রুল যদি আমি ইউজ করি, প্রথমে কি আসছে? সূত্র। এখানে কি কোনো সূত্র পড়ে? হ্যাঁ, অবশ্যই। এখানে হচ্ছে ডিরেক্ট ডি মর্গানের এই এবি ফর্মেটই দিয়ে দিয়েছে, এটি তো দেখেই বোঝা যাচ্ছে। তো প্রথমে আপনার কাজ এই সূত্রটি ভেঙে ফেলা। এই বার যা আছে সেভাবে রেখে দিন, এর কোনো কাজ এখন করার দরকার নেই, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, যেভাবে আছে রেখে দিন। এই এবি যেভাবে আছে রেখে দিন, শুধু এখানে সূত্র পড়েছে, এখানে সূত্রটি আপনি ফেলুন। এ প্লাস বি হোল বার মানে হচ্ছে এ বার ইন্টু বি বার, আর এই প্লাস যেভাবে আছে সেভাবে রেখে দিন, এ বি যেভাবে আছে সেভাবে রেখে দিন। এখন এই লাইন শেষ, আবার এইচডিসি রুলে যান। প্রথমে সূত্র, এখন কি কোনো সূত্র পড়ে? এখন কি কোনো সূত্র পড়ছে? হ্যাঁ, এখনও সূত্র পড়ছে। কী সূত্র পড়ছে এখন ভাই? এখন আপনি চাইলে আবারও এই সূত্রই ফেলতে পারেন। যদি এই এ যদি আপনি এ মানে এই এ বার বি বার কেনেন, এবং বি মানে যদি আপনি এ বি কেনেন, তাহলে আবার সূত্র ফেলতে পারেন। কিন্তু আমি দেখতে পাচ্ছি সেখানে আরও একটি সুন্দর সূত্র পড়ে গিয়েছে, এবং সেটি মাধ্যমে করলে আপনার আরও সহজ হবে। অর্থাৎ আপনার যদি সূত্র সম্পর্কে ভালো আইডিয়া থাকে তাহলে আপনি দেখবেন ম্যাথটি ছোট হয়ে যাচ্ছে। এখন আপনি চাইলে ওই আবার এখানে ডি মর্গানের সূত্র বের করতে পারেন, এতে আপনার 2-3টা লাইন বেশি হবে, কিন্তু আনসারে কী হবে? এখন আপনাকে দেখিয়েছিলাম আমি যে একটি সূত্র আছে, এ এক্স অর বি মানে হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, এবং এ এক্স নর বি মানে হচ্ছে এ বার বি বার প্লাস এ বি। এখন দেখুন তো ভাই, এই যে এই ফর্মেটটা হুবহু মিলে গিয়েছে না? এই যে এ বার বি বার প্লাস এ বি,
তো মিলে গিয়েছে, আপনি এখন সূত্র ফেলে দিন, কোনো সমস্যা তো নেই। আরেকটি কথা সেটি হচ্ছে আপনি যে সূত্রগুলো ফেলছেন এগুলো আমি তো সাইড নোট দিচ্ছি না, আপনি যেই লাইনে যে সূত্রগুলো ফেলবেন এভাবে সাইড নোট দিয়ে দেবেন। যেমন এখানে আপনি এই লাইন থেকে যখন এই লাইনে এসেছিলেন তখন আপনি সূত্র ফেলছিলেন ডি মর্গানস ল। এখন আপনি এখানে লিখে দিতে পারেন যেহেতু a প্লাস বি হোল বার মানে হচ্ছে a বার ইন্টু বি বার। এটি টিচাররাও বোঝে যে আপনি কোথায় কোন সূত্র ফেলছেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন আমি ওইভাবে করা যায়, এখানে আবার ডি মর্গানসের সূত্র ফেলা যায়, কিন্তু আমি এখন এই সূত্রটি ফেলে দিচ্ছি। তো আপনি এখন যদি সাইড নোট দেন তাহলে টিচারের বুঝতে সুবিধা হয়, আর টিচার ভালোভাবে বুঝলে যত খুশি থাকবে আপনার খাতার উপর তত ভালো। তো এখন আমি এখানে এই সূত্রটি ফেলে দিচ্ছি। এই সূত্র বার যেভাবে আছে সেভাবে থাকতে দিন, এটি নিয়ে কোনো প্যারা নেই আপনার। আর এর ভেতরে যে সূত্রটি আছে এইটির সূত্র কি আসছে, এ এক্স নর বি, মানে এখানে আরেকটি এক্সট্রা বার চলে আসছে। কোনো সমস্যা আছে এক্সট্রা বার আসলে? আপনার সুবিধা হলো না কাজটি? আরও কি সুবিধা হলো, এই যে দুইটি বার আছে, দুইটি বার থাকা মানে কি, এ ডাবল বার মানে এ, তার কোনো কিছুর উপর দুইটি বার থাকা মানে একটিও থাকবে না, সিম্পল হিসাব। তাহলে শুধু থাকছে এ এক্স আর বি, এই যে এখানেই আনসার, আর কিছু করার ব্যবস্থা নেই এখানে। এখন আপনি চাইলে এখানে আরেকটি লাইন এখানে আবার এই সূত্র ভাঙাতে পারেন, কিন্তু কোনো এবার বি প্লাস এ বি বার, যেহেতু এই সূত্রটি আপনি জানেন এখানেও আপনি আনসার লিখতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে এখানে রাখছেন নাকি এখানে রাখছেন। তবে এইটি বেশি সরল বোঝা যাচ্ছে, অর্থাৎ বেশি ছোট দেখা যাচ্ছে এটি থেকে, তো এখানে রাখলেও ভালো, তবে আপনি চাইলে এটাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আসুন 4 নাম্বার। এখন 4 নাম্বার ম্যাথটি আছে y ইকুয়াল টু a বার সি বার হোল বার ইন্টু এসি হোল বার, আবার তার উপর পুরোটার উপর হোল বার। এটি বোঝা যাচ্ছে যে ভাই আগের 3টি তারপরও সহজ ছিল, এটি তারও কঠিন না, কঠিন না। আমি যেভাবে দেখাচ্ছি জাস্ট ফলো করুন, এটি আরও সহজ লাগবে আপনার কাছে। কীভাবে সহজ? এইচজিসি রোল আছেন আপনার কাছে, ব্রহ্মাস্ত্র তো আপনার কাছে রেডি, আমি দিয়ে দিয়েছি, তাহলে আপনি এত ভয় পাবেন কেন? দেখুন এইচজিসি রোল যদি আপনি ইউজ করুন, প্রথমে কি সূত্র, এখানে কি কোনো সূত্র পড়ে? হ্যাঁ, এখানে সূত্র পড়ছে। কি সূত্র পড়ছে? ওই যে ডি মর্গানস ল, এ বি হোল বার মানে হচ্ছে এবার প্লাস বি বার, এই সূত্রটি পড়ছে। কীভাবে পড়ছে আমি দেখে বুঝে ফেলেছি। এই যে এখানে গুণাকারে আছে, উপরে একটি বার আছে, এই যে এখানে গুণাকারে আছে একটি বার আছে, যদিও এগুলো আলাদা আলাদা আবার গুণাকারে আছে, এটি আপনার দেখার বিষয় না। আবার যদি আপনি আরেকটি সূত্র চিন্তা করেন, এই যে ডি মর্গানের আর যে সূত্রটি আছে এ প্লাস বি হোল বার মানে কি এ বার ইন্টু বি বার। এখন এখানে আপনি দুই সূত্র এক লাইন ইউজ করতে পারেন, যারা মনে করেন যে এত বড় করতে যাবো না, আমরা দুই সূত্র এক লাইন ইউজ করে ফেলবো, তাদের ক্ষেত্রে ম্যাথ ছোটো হবে। তো এখানে আমি আশা করি যে এত জটিল কিছু নেই, দুইটি সূত্র ডি মর্গানের সহজ দুইটি সূত্র ইউজ করতে হবে, তো আপনি এক লাইনে করে ফেলতে পারেন। আর তারপরে যদি ঝামেলা হয় আপনি দুই লাইনে দুইটি সূত্র ইউজ করুন, কোনো সমস্যা নেই। তো প্রথমে যদি আমি সূত্র ইউজ করি, এটির ক্ষেত্রে দেখুন এ বার ইন্টু বি বার মানে হচ্ছে, সরি কারেন্ট চলে গিয়েছে, তো আশা করি দেখা যাচ্ছে। তো এখানে আমি যা বলছিলাম যে যদি আপনি দুইটি সূত্র একই লাইনে ইউজ করে ফেলেন, তাহলে এখানে দেখুন এ বার ইন্টু বি বার মানে হচ্ছে এ প্লাস বি হোল বার। এখন এখানে কি আছে, এ বার ইন্টু সি বার, অর্থাৎ এখানে যদি এ বার ইন্টু বি বারের জায়গায় যদি এ বার ইন্টু সি বার থাকতো, তাহলে আপনি কি লিখতে পারতেন, এ প্লাস সি হোল বার। কথা কিন্তু সেম, যারা সূত্র জানেন তারা এটি বুঝে গিয়েছেন। তো আমি এখানে লিখে দিলাম যে এ প্লাস সি, এই যে হোল বার দিয়ে দিলাম, আর তার উপর এই যে এখানে আপনি তো শুধু এইটুকু নিয়ে কাজ করেছেন, এখানে আরেকটি বার আছে না, এই বারটি তো থাকবেই। এইটুকুর সূত্র হচ্ছে এ প্লাস বি এ প্লাস সি বার, কিন্তু এই যে আগে উপরে আরেকটি বার আছে, এই বারটিও তো দেওয়া লাগবে। তারপর এখানে গুণচিহ্ন আছে, গুণচিহ্ন থাকবে। আর এসি হোল বার, এই যে এসি হোল বার, এসি হোল বার মানে হচ্ছে এই যে এই সূত্রটি পড়েছে এ বি হোল বারে, তাহলে এ বি হোল বার মানে যদি এ বার প্লাস বি বার হয়, তাহলে এসি হোল বার মানে কী হবে, এ বার প্লাস সি বার হবে, সিম্পল হিসাব। আর এই যে এখানে একটি বড় বার আছে, এটি দিয়ে দিন। এখন এই লাইন শেষ, আবার এইচজিসি রুলে যান, প্রথমে সূত্র, এখন কি কোনো সূত্র পড়ছে? এখন একটা সূত্র, এই যে এ ডাবল বার মানে হচ্ছে এ, এখানে এ প্লাস সি এর উপর ডাবল বার আছে মানে এ প্লাস সি হবে শুধু, আর এখানে যা আছে যেভাবে আছে এভাবে থাকতে দিন। আর এই যে বারটি আছে এটি তো থাকছেই, দিয়ে দিন, কোনো সমস্যা নেই। এই লাইন শেষ, আবার এইচজিসি রুলের কাছে প্রথমে সূত্র, এখানে কি কোনো সূত্র পড়ছে? না, কোনো সূত্র পড়ছে না। তারপরে জিতে গুণ যাচ্ছে, হ্যাঁ গুণ যাচ্ছে, এই যে দুইটি ব্র্যাকেটের আকারে আছে, গুণ আকারে আছে, এগুলো আপনি গুণ করে দিন। এইবার যেভাবে আছে সেভাবে থাকতে দিন, আপনি ভেতরে কাজগুলো করুন। এখন যদি গুণ করুন, প্রথমে আমি এই যে এ দিয়ে এই দুটিকে গুণ করছি, তাহলে এ দিয়ে গুণ করলে প্রথমে এ ইন্টু এ বার, এখানে একটি প্লাস চিহ্ন আছে, প্লাস, আবার এ ইন্টু সি বার, এ ইন্টু সি বার। ভাই এখন আবার বলবেন না যে গুণ জানি না, এগুলো ক্লাস 6 থেকে আপনাদেরকে গুণ করে আসছে, এগুলো একদম সিম্পল। তারপর আমি দেখিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে। এই দিয়ে প্রথম এই দুটিকে গুণ করলেন, কাজ শেষ। এখন এই যে সি আছে, এই সি দিয়ে আবার এই দুটিকে গুণ করবেন, একটি প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম। তো সি দিয়ে প্রথম এবারকে গুণ করলে এবার ইন্টু সি অথবা সি ইন্টু এবার, এক কথাই। আবার সি দিয়ে যখন সি বারকে গুণ করবেন, একটি প্লাস আছে, সি ইন্টু সি বার। এখন এই লাইন শেষ, এই লাইন শেষ মানে হচ্ছে আপনাকে আবার এইচজিসি রুলের কাছে যেতে হবে। এখন আবার যদি আপনি এইচজিসি রুলের কাছে যান, প্রথমে সূত্র, এখানে কি কোনো সূত্র পড়ছে? হ্যাঁ, এখানে অনেকগুলো সূত্র পড়ছে, শুধু একটি না। এই বার যেভাবে আছে সেভাবে থাকতে দিন। এ ইন্টু এবার মানে কি ভাই, এ ইন্টু এবার মানে 0, এই যে 0 লিখলাম। এ সি বার মানে কি, এ সি বার মানে এসি বারই, আবার এবার সি যেভাবে আছে থাকতে দিন, এখানে কোনো সূত্র পড়েনি। কিন্তু আবার এই যে সি ইন্টু সি বার, এ ইন্টু এবার মানে 0, সি ইন্টু সি বার মানে 0, এইখানে 0 রাখতে দিন। তারপর সিম্পলি এই 0 কোনো কিছুর সাথে যোগ করুন, 100টি 0 যোগ করলে তো কোনো চেঞ্জ আসবে না, সে এটি থাকবে, অর্থাৎ
আমরা এই জিরো ছাড়া বাকিগুলো আমি লিখতে পারি এ সি বার প্লাস এ বার সি। এটি আমি কোনো কিছু এসডিসি রুল ইউজ করিনি, কারণ হচ্ছে এটি জাস্ট আমি জিরোকে বাদ দেওয়ার জন্য এই লাইনটি একটি লাইন এক্সট্রা লিখলাম, কোনো সমস্যা নেই। এখন দেখুন তো আবার এসডিসি রুলের কাছে যান। প্রথমে সূত্র, এখানে কোনো সূত্র পড়ে? হ্যাঁ, একটি সূত্র পড়ছে। কী সূত্র? এই যে বলেছিলাম এ বার বি প্লাস এ বি বার, এর সূত্র হচ্ছে এ এক্স অর বি। এই যে এই সূত্রটি হচ্ছে এ সি বার প্লাস এ বার সি। এখানে জাস্ট বি এর জায়গাতে সি আছে, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট সূত্রের ক্ষেত্রে এ এক্স অর সি লিখে দিন। আর এই যে বারটি আছে, বার তো থাকবেই, এখানেই আনসার, এরপর আর কিছু করা যায় না। এর চাইলে আপনি এখান থেকে এই সূত্রটি ভাঙিয়ে দিতে পারেন যে এ বার সি বার প্লাস এ সি, তাহলে এখানে আনসার হবে, এখানে আনসার হবে। 5 নম্বর ম্যাথ। তো ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি ইন্টু সি, এটি দেওয়া আছে। এখন এটিকে যদি সলভ করতে হয় আপনাকে কী করতে হবে? এসডিসি রুলের জন্য প্রথমে সূত্র। এখানে কি কোনো সূত্র পড়ছে? না, এখানে কোনো সূত্র পড়ছে না। তারপর গুণ দেওয়া যাবে? হ্যাঁ, এখানে গুণ দেওয়া যাবে। এখানে 3টি গুণ আকারে আছে পদ। তো যদি গুণ দিই প্রথমে, এখন আপনাকে অনেকে যে 3টি দেওয়া আছে এই জন্য ঘাবড়ে যেতে পারেন যে এখন কী করবো। কোনো সমস্যা নেই, আপনি এক লাইন বেশি করুন। প্রথমে 2টি করুন, তারপর আর তৃতীয়টি গুণ করুন। তো প্রথমে আমি এই যে এখানে এ প্লাস বি প্লাস সি আছে, এটি যেভাবে আছে সেভাবে থাকতে দিলাম। এবং এখানে প্রথমে সি আছে, সি দিয়ে আমি এটাকে গুণ করে নিলাম। সি দিয়ে গুণ করলে কী আসছে? এখানে বিসি। এই যে সি দিয়ে প্রথমে বিকে গুণ, তারপর প্লাস, আবার সি দিয়ে সিকে গুণ, মানে সি দিয়ে সিকে গুণ করলে কি 2টা সি একসাথে গুণ করলে একটা সি আসছে। তো এখানে শুধু সি আমি এক লাইনে লিখে দিলাম। তারপরে কি? তারপরে এখন 2টি পদ হয়েছে, এই 2টি পদ আবার গুণ করুন। অর্থাৎ এখানেও কোনো সূত্র যেহেতু পড়ছে না, তাই আপনি এই গুণ করবেন। আবার যদি গুণ করি আমি, তাহলে কী আসছে? প্রথম এই বিসি দিয়ে এই সবগুলোকে গুণ করুন। এভাবে দ্বিতীয়টি দিয়ে প্রথমটিকে গুণ করতে পারেন, আবার প্রথমটি দিয়েও দ্বিতীয়টি গুণ করতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করছে। তো আমি দ্বিতীয়টি দিয়ে করছি গুণ। তো বিসি দিয়ে প্রথম একে গুণ করলে কী আসছে? বিসি দিয়ে একে গুণ করলে এ বিসি আসছে। আবার বিসি দিয়ে প্রথম বিকে গুণ করবো, প্লাস চিহ্ন আছে। বিসি দিয়ে যদি বিকে গুণ করি তাহলে বি বি সি, কারণ বি 2বার থাকা যে কথা, একবার থাকা একই কথা। তো আমি লিখলাম বিসি। আবার সি দিয়ে সেম বি সি সি, মানে বিসি লিখলাম, এই যে বিসি। এখন এই বি দিয়ে 3টিকে গুণ করা শেষ, এখন সি এর পালা, প্লাস চিহ্ন দিলাম। এখন যদি সি দিয়ে গুণ করি, সেম প্রসেস, এসি প্লাস বিসি প্লাস 2টি সি মানে হচ্ছে 1টি সি। এখন আবার আমার এই এসডিসি রুলে যান। প্রথমে সূত্র পড়ছে এখানে কিছু সূত্র। এখানে এই যে বিসি একবার আছে, 2বার আছে, 3বার আছে। কি বলেছিলাম? এ প্লাস যতবারই থাকুক আলটিমেটলি এই হবে, গুণ আকারে থাকলে আলটিমেটলি একটি হবে। এখন বিসি আছে 3বার যোগ আকারে, তাহলে একবার মাত্র লিখলেই হয়ে যাচ্ছে। তাহলে আমি লিখলাম একবার বিসি লিখলাম, তারপরে একবার বিসি লিখলে এইগুলো শেষ, তারপরে আছে এসি প্লাস 1টি সি। এখন আবার জানি যে এসডিসি রুলে প্রথমে সূত্র। এখন কি কোনো সূত্র পড়ছে এখানে? না, কোনো সূত্র পড়ছে না। গুণ দেওয়া যায়? না, দেওয়া যায় না। তাহলে কমন নেওয়া যাবে। তো কমন যদি আমি নিতে পারি, দেখুন তো কী কমন যায়। আমি এখানে দেখতে পাচ্ছি যে প্রথম 2টি থেকে আমি বিসি কমন নিতে পারি, তাহলে নিলাম। প্রথম 2টি থেকে বিসি কমন নিলাম, তাহলে কী থাকছে? এখান থেকে বিসি কমন নিলে শুধু একটি এ পরে থাকছে, এ লিখলাম। আর এখান থেকে বিসি কমন নেওয়ার পর কিছু পরে থাকছে না, মানে 1 আছে একটি। আর এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এই প্লাস চিহ্ন দিয়ে নেবেন। এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে একটি সি কমন যাচ্ছে। সি কমন নিলে এখানে পরে থাকছে এ, এবং এখানে পরে থাকছে, যেহেতু সি থেকে সি কমন নিয়েছে, একটি 1 পরে থাকছে। আবার জানি এসডিসি রুলে গেলে প্রথমে সূত্র। এখন কি সূত্র পড়ছে? হ্যাঁ, এই যে এ প্লাস 1 মানে কি? শুধু 1। তাহলে বিসি ইন্টু শুধু 1 প্লাস সি ইন্টু আবার এ প্লাস 1 মানে শুধু 1। এখন এসডিসি রুলে যান। এখন কি কোনো সূত্র পড়ছে? এই সূত্র, এটি আসলে সূত্র না, তাও এই সূত্রের কাতারে ধরা যায়। বিসির সাথে 1 গুণ করলে বিসি হবে, আর সির সাথে 1 গুণ করলে সি হবে। আবার এসডিসি রুলে যান। এসডিসি রুলে গেলে এখন কি কোনো সূত্র পড়ছে? না, এখন সূত্র পড়ছে না। এখন আপনি বলতে পারেন যে ভাই এই সূত্রটা তো এখন ফেলা যায়। এই সূত্রটা, এই যে ভাই এই সূত্রটা ফেলা যাবে কখন? যখন এই যে এখানে একটা এ, একটা বি এবং একটা সি, 3টি, একটি আলাদা একক, বাকি 2টিও একক, মানে হচ্ছে এখানে একবারই আছে। আর এখানে দেখুন তো সি কিন্তু 2বার আছে। এখানে সূত্র ফেলার থেকে বেশি সহজ হবে যদি আপনি কমন নেন। গুণ তো করা যাবে না, তাহলে আমি এখানে দেখতেই পাচ্ছি যে সিম্পলি সি একটি কমন যাচ্ছে। সি কমন গেলে বি প্লাস 1 থাকছে। আর এরপরের লাইন কি? এরপরের লাইন বি এর সাথে যদি 1 গুণ থাকে তাহলে একটি 1 হবে। এখন সি এর সাথে যদি 1 গুণ দেন তাহলে সি হচ্ছে, এই হচ্ছে আনসার। দেখুন তো এই যে কত একটু জটিল ছিল, এখন আনসার শুধু এসেছে সি। এই জন্যই বলা হয় এটি হচ্ছে সরল শুধু, অর্থাৎ জটিল থেকে সরল বেরিয়ে এসেছে। এই ছিল আজকের ক্লাস। কয়টি ম্যাথ করলাম? 5টি মনে হয়। যাই হোক, আপনারা এখন কি করবেন? আপনাদের কাজে ক্লাসটি করেছেন, বুঝেছেন, যতটুকু বুঝে থাকবেন। আমি চেষ্টা করেছি ভালোভাবে বোঝানোর। এখন আপনাদের বইয়ে যেই সরলগুলো আছে আপনারা প্র্যাকটিস করবেন। যদি সরল আপনার কাছে কঠিন মনে হয়, আমি বলবো যে অনেক সময় কিন্তু আপনারা নষ্ট করেন, অনেক কিছুই করেন। জাস্ট একদিন একটা সরলের জন্য একটা দিন নষ্ট করুন। নষ্ট তো হবে না, কিন্তু জাস্ট আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে সহজ লাগে নাকি কঠিন লাগে। অর্থাৎ একদিন আপনি সব পড়া ছেড়ে দিন, সব কিছু ছেড়ে দিন, দিয়ে যা সরল নিয়ে পড়ে থাকুন। আপনার বই যেগুলো আছে সবগুলো করে ফেলুন, দেখুন তারপর আপনার সরলের অবস্থা কী হয়। আপনার শুধু বলুন যে সরল কঠিন লাগে, পারি না, হ্যান ত্যান, অনেক কিছু বলুন, কিন্তু আপনার পারার জন্য কিছু কাজ করলে তো পারবেন, শুধু তো আর পারবেন না। তো এটি হচ্ছে আমি বললাম যে জাস্ট এইভাবে প্র্যাকটিস করুন, দেখে বা না দেখে বলতে কি, প্রথম যখন যেখানে আটকে যাবেন চেষ্টা চালিয়ে যাবেন, না পারলে তখন একটু এই লাইনটি দেখবেন। কিন্তু আবার বলেছি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সবগুলো করে ফেললেন, এটি কোনো ফায়দা বয়ে আনবে না। সো দ্যাটস ইট। আসসালামু আলাইকুম।